নমস্কার বন্ধুরা, আমি আজকে আরেকটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। একটু ফ্লাওয়ার বানাচ্ছি। প্রথমে আমি ইয়েলো কালারটা দিয়ে 5টা চেইন করে নিলাম। তারপরে এখানে এটাকে প্রথম চেইনে জয়েন করে দিলাম সিঙ্গেল চেইন দিয়ে। তারপরে এখানে আমি এখন চেইন নিব 3 4টা চেইন নিয়েছি। তারপরে এখানে আমি ডবল ক্রোশিয়া করলাম, তারপরে একটা চেইন দিলাম, তারপরে আবার একটা ডবল ক্রোশিয়া, তারপরে আরেকটা চেইন। প্রথমে আমি 3টা চেইন মানে একটা ডবল ক্রোশিয়া আর একটা চেইন, তার জন্য আমি প্রথমে 4টা চেইন দিয়েছিলাম। এখন পুরোটা কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি। একটা ডবল ক্রোশিয়া একটা চেইন পুরোটা করে নিয়ে আসলাম। করে এখানে আমি এটাকে চেইন দিয়ে জয়েন করে দিয়েছি। এখন আমার ইয়েলো কালার সুতোটা আমি এখানে কেটে দেব। কেটে দিয়েছি। এখন আমি এখানে একটা পিঙ্ক কালার উল লাগাবো আর পেছন থেকে এই উলটাকে কভার করে নেব। পিঙ্ক কালার উলটা আমি এখানে লাগিয়ে নিলাম। তারপরে এখানে একটা চেইন নিলাম, এটা টাইট করে দিলাম। করে একটা চেইন আর একটা চেইন, 3টা চেইন করলাম। করে এই করে আমি এখানে ডবল ক্রোশিয়া করব। 2টা ডবল ক্রোশিয়া হয়ে গেল। 3টা চেইন নিয়ে হলো 3টা, 4টা, 5টা, 3টা চেইন নিয়ে 5টা হয়েছে। 6টা, এখানে আমি 6টা ডবল ক্রোশিয়া করে নিলাম। তারপরে এটাকে এদিকে খুলে এই দিকে আমি প্রথম চেইনের দিকে ঢুকিয়ে এটাকে উল্টো দিকে নিয়ে আসবো এইভাবে করে। তারপরে এখানে আবার 3টা 4টা চেইন করলাম। করে আবার নেক্সট করে আবারও 6টা ডবল ক্রোশিয়া। এখানে আমি টোটাল আগে 8টা ডবল ক্রোশিয়া করেছিলাম ইয়েলো কালার দিয়ে। আর সব প্রত্যেকটি ডবল ক্রোশিয়ার ভিতরে আমি একটা একটা করে এইভাবে পপ বানিয়ে নেব। এখানে 6টা হয়ে গেছে ডবল ক্রোশিয়া। তারপরে প্রথম ডবল ক্রোশিয়ার ভিতর দিকে নিয়ে এইভাবে করে উল্টে নিয়ে তারপরে এখানে আবার 4টা চেইন, তারপরে আরেকটা করে চলে গেলাম। এইভাবে করে এখানে আমার টোটাল 8টা পপ বানাবো। এইভাবে করে পুরো কমপ্লিট করে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো পুরোটা কমপ্লিট করে নিয়ে আসলাম। করে এটাকে এইভাবে উল্টো করে নিচ্ছি লাস্ট পপ। তারপরে 4টা চেইন করে এখানে এই পপের এই জায়গাতে এটাকে এখানে সিঙ্গেল চেইন দিয়ে জয়েন করে দেব। এখন আমি এখানে পিঙ্ক কালার উলটাকে কেটে দেবো। এটা পুরো কমপ্লিট হয়ে গেছে, কেটে নিয়েছি। আর সুতোটা আমি পেছন দিকে ঢুকিয়ে নেব। তারপরে এখানে আমি আবারও ইয়েলো কালার উলটা লাগিয়ে নেব। এটাকে একটা চেইন করে নিলাম। করে এটার ভিতর দিকে এটাকে নিয়ে এখানে জয়েন করে দিলাম চেইন দিয়ে। তারপরে একটা চেইন নিলাম। তারপরে এখানে একটা সিঙ্গেল ক্রোশিয়া করে এখানে ডবল ক্রোশিয়া করব 3টা ডবল ক্রোশিয়া করে তারপরে এখানে 2টা চেইন। তারপরে আবার এই একই ঘরে আবার 3টা ডবল ক্রোশিয়া। তারপরে এখানে সিঙ্গেল ক্রোশিয়া করলাম। পরে এই যে আমার পাপড়িটা হয়ে গেল একটা। তারপরে আমি নেক্সট ঘরে চলে যাব। এই যে 4টা চেইন এখানে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে ডবল ক্রোশিয়া। এখানেও আমি 3টা ডবল ক্রোশিয়া করব। 3টা ডবল ক্রোশিয়া, তারপরে 2টো চেইন, তারপরে আবারও 3টা ডবল ক্রোশিয়া একই করে। তারপরে এখানে সিঙ্গেল ক্রোশিয়া। এরকম 2টা পাপড়ি হয়ে গিয়েছে। এখন পুরোটা রাউন্ড করে দেখাচ্ছি। এটাকে পুরোটা কমপ্লিট করে নিয়ে আসলাম। নিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশিয়া করে দিলাম।
করে এটাকে জয়েন করে দিলাম সিঙ্গেল চেইন দিয়ে। তারপরে এই সুতাটাকে আমি কেটে নিলাম। কেটে এখানে এখন আমি আবারও পিঙ্ক কালার উল্টা লাগিয়ে নিব। এখানে প্রথমে একটা চেইন করলাম, করে এটাকে এইভাবে করে এখানে লাগিয়ে নিলাম। জয়েন করার পরে আমি এক একটা ডবল ক্রোশের মধ্যে এক একটা সিঙ্গেল ক্রোশে করে যাব। তারপরে এখানে 3টা চেইন নিব। 3টা চেইন নিয়ে এখানে মিডিলে যে 2টা চেইন করেছিলাম এখানে এটাকে এইভাবে করে জয়েন করে দিলাম সিঙ্গেল ক্রোশে দিয়ে। তারপরে আবারও 3টা সিঙ্গেল ক্রোশে। সিঙ্গেল ক্রোশে করে নিলাম ডবল ক্রোশের মধ্যে, করে এই যে এই পপের নিচের দিকে এটাকে এইভাবে করে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিলাম। তারপরে আবার এখানে চলে গেলাম আরেকটা পাপড়িতে। এখানে সবটিতে আমি এইভাবে করে সিঙ্গেল ক্রোশে করে যাব। এইভাবে করে সিঙ্গেল ক্রোশে করে যাব সবটি ডবল ক্রোশের মধ্যে করে। তারপরে এখানে 3টা চেইন নেব, নিয়ে এখানে এটাকে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দেব। জয়েন করে দিলাম। তারপরে আবারও এখানে আমি সবটি ক্রোশের মধ্যে মধ্যে সিঙ্গেল ক্রোশে করে দিব এই পিঙ্ক কালার উল্টা দিয়ে। এখন আবারও আমি এই পপটার নিচে দিকে নিয়ে এইভাবে করে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিলাম। তারপরে এইভাবে করে আমি 2টা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি পুরোটা কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমার পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই পপটা নিচের দিকে নিয়ে এটাকে এইভাবে করে জয়েন করে দিলাম, করে লাস্টে আমি এখানে এটাকে সিঙ্গেল চেইন দিয়ে জয়েন করে দিলাম, করে এখানে আমি সুতাটাকে কেটে নিচ্ছি। কেটে দিলাম। এই দেখো পুরোটা ফ্লাওয়ার আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই উলটা আমি পেছন থেকে নিয়ে এটাকে ঢুকিয়ে কভার করে নেব। এই দেখো আমার ফ্লাওয়ারটা কমপ্লিট হয়ে গিয়েছে। সবাই কমেন্ট করবে, করে বলবে কেমন হয়েছে, আর লাইক শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করা না রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকের ভিডিও এখানে।